নাউজুবিল্লাহ, লাশের সাথে জিনা করল এক কাফন চোর। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ খুবই গুরুত্বপূর্ণ ও বাস্তব একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তাই আশা করব ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে দেখবেন। নাউজুবিল্লাহ, লাশের সাথে জেনা করল এক কাফন চোর, যা শুনলে কেঁপে উঠবে আপনার অন্তরাত্মা। তাহলে চলুন শোনা যাক পুরো ঘটনাটি। বন্ধুরা, কোনো একটি এলাকায় একটি লোক বসবাস করতেন। পেশায় তিনি ছিলেন একজন কাফন চোর। সেই এলাকার কোনো মহিলা মারা গেলে কবরে গিয়ে তার সাথে জেনায় লিপ্ত হতো। একদিন সেই এলাকার একটি মহিলা মারা গেলে সেই লোকটি কবরে গিয়ে সেই মহিলার সাথে জেনায় লিপ্ত হলো। লোকটি যে রাজ্যে বসবাস করতেন সেই রাজ্যের রাজা ছিলেন একজন ঈমানদার এবং আল্লাহওয়ালা। একদিন সেই রাজা ঘুমাচ্ছিলেন। তারপর সাদা পোশাক পরিহিত একজন মেয়ে রাজাকে এসে বলল, অমুক কবরস্থানে এক ব্যক্তি একজন মৃত মহিলার সাথে জেনা করছে। তুমি তাড়াতাড়ি সেখানে তোমার লোক পাঠাও এবং তাকে গ্রেফতার করে নিয়ে আসো। যখন তাকে তোমার সামনে উপস্থিত করা হবে তখন তুমি তাকে তোমার প্রধান উজির হিসেবে নিযুক্ত করবে। তখন রাজা ভীষণ আশ্চর্য হয়ে গেলেন এবং যখন মেয়েটিকে তার কারণ জিজ্ঞাসা করবেন তখনই রাজার ঘুম ভেঙে যায়। তখনই রাজা প্রহরীদের সেই কবরস্থানে পাঠান এবং তাদেরকে বলেন, যদি তোমরা কাউকে সেখানে জেনা করতে দেখো তাহলে তাকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবে। রাজার আদেশে যখন প্রহরীরা সেই কবরস্থানে উপস্থিত হলেন, তারা দেখতে পেলেন একটি লোক একজন মৃত মহিলার সাথে জেনা করছে। তখন তারা তাকে গ্রেফতার করে রাজার কাছে নিয়ে আসলেন। তখন সেই লোকটি ভাবতে লাগলেন তার জীবনের প্রদীপ হয়তো এখানেই নিভে যাবে। লোকটিকে রাজার সামনে আনার পর রাজা তার পাপের বর্ণনা শোনালেন এবং সেই কাজের জন্য তাকে প্রধান উজির হিসেবে নিযুক্ত করলেন। রাজার মুখে এমন কথা শুনে লোকটি বিশ্বাসই করতে পারছিল না, যেখানে সে ভেবেছিলেন এখনই তার জীবনের বাতি নিভে যাবে। পরদিন রাজা যখন আবার ঘুমাতে গেলেন তখন তিনি সেই সাদা পোশাক পরিহিত লোকটিকে আবার দেখতে পেলেন। তখন রাজা সেই লোকটিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, ওই ব্যক্তি এমন একটি পাপের কাজ করেছিল যার জন্য তার একমাত্র শাস্তি ছিল মৃত্যু, কিন্তু আপনি কেন তাকে এত বড় একটি পদে রাখতে বললেন? তখন তিনি রাজাকে উদ্দেশ্য করে বললেন, ওই ব্যক্তি এমন একটি কাজ করেছে যার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি না দিয়ে পরকালের শাস্তি দিতে চান। আল্লাহ রব্বুল আলামিন তাকে এত বড় একটি পদ দেওয়ার কারণ সে যেন দুনিয়ার আরামায়েশে ডুবে থেকে তাওবা করার সুযোগ না পায়। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাদের তাওবা করার সুযোগ করে দেয় এবং যাদের পরকালের সাজা দেয়া হবে তাদেরকে দুনিয়ার নিয়ামতের মধ্যে ঢুকিয়ে রাখে, যাতে করে তারা তাদের কৃতকর্মের কথা স্মরণে আনতে না পারেন এবং তাদের পাপের রাস্তার সুযোগ করে দেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। এরকম নিত্য নতুন শিক্ষণীয় ঘটনা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।